जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। शुद्धि भक्तबिंदगण, आज माघी शुक्ला पंचमी तिथि, যাকে বসন্ত পঞ্চমী তিথি বলা হয়, 5ই ফেব্রুয়ারি 2022 ইংরেজি। আজকের এই তিথিতে সরস্বতী দেবীর পূজা, তৎসঙ্গে পুণ্ডরিক বিদ্যানিধি তিরুভাব তিথি, বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি এবং শ্রীধাম বৃন্দাবনে রাধা গোবিন্দদেব প্রকট ইত্যাদি অনেক অনেক শুভ তিথি আজকের এই দিবসে। তো এখন আমরা শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার জীবনীটি সংক্ষেপে আস্বাদন করব। দাপরে দ্বারকালীলাতে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবী ছিলেন সত্যভামা। এই কলিযুগে বিষ্ণুপ্রিয়া গৌরাঙ্গ ঘরণী এবং ভক্ত শিরোমণি পরম বৈষ্ণবী রূপেই সকলের কাছে পরিচিতি। তিনার বংশ পরিচয় সম্পর্কে শাস্ত্রে বর্ণনা আছে। শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার পিতার নাম ছিল সনাতন মিশ্র, মাতার নাম মহামায়া, কাকার নাম কালিদাস, কাকির নাম বিদুমুখী। কাকার তো ভাই দুজনের নাম মাধব ও যাদব এবং শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার অন্তরঙ্গ দুইজন সখীর নাম ছিল কাঞ্চনা ও অমিতা। এই যে সনাতন মিশ্রের কথা বললাম, তিনার পিতার নাম, শ্রী সনাতনের পূর্বপুরুষগণ বর্তমান নেপালের মিথিলাতে বাস করতেন। তার বাবা ছিলেন দুর্গাচরণ মিশ্র। তাহারা পাশ্চাত্য শ্রেণী নিষ্ঠাবান বৈদিক ব্রাহ্মণ ছিলেন। পরবর্তী সময়ে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য তারা নদিয়ায় আসেন এবং তৎকালীন রাজার রাজপাণ্ডিত্য হিসাবে নদিয়ায় খ্যাতি লাভ করেছিলেন, যার ফলে অটল ঐশ্বর্য অধিপতি ছিলেন। বিষ্ণুভক্ত সনাতন বৈকুণ্ঠেশ্বর নারায়ণের ধ্যান করিতেন। তিনি বিধিমার্গের ভক্ত ছিলেন। কোনো এক সময়ে তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। একদা সনাতন মিশ্র স্বপ্নে দেখলেন এক তেজবহী অপূর্বা সুন্দরী মাতৃমূর্তি বলতেছেন, তোর কাছে আমি আসছি সনাতন, তোর কাছে আমি আশ্রয় নেব। সঙ্গে সঙ্গেই সেই দেবী ছোট্ট মেয়ের রূপ ধারণ করে সনাতনের কুলে এসে উঠলেন। সনাতন মেয়েটিকে আদর করিতে লাগলেন। তৎক্ষণাৎ ঘুমটা ভেঙে গেল। অতঃপর তিনি সপ্তবৃত্তান্ত তিনার স্ত্রী মহামায়াকে বললেন। ওই দিন হইতেই মহামায়ার গর্ভ লক্ষণ প্রকাশ পেল। ধীরে ধীরে আসন্ন মাতৃত্বের ছাপ ফুটে উঠল। মহামায়ার দেহে প্রথম সন্তান, তাই উৎকণ্ঠার অন্ত নেই। যাই হোক, আনুমানিক 1417 শকের মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার দিবসেই সনাতন মিশ্রের গৃহ আলোকরে শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী প্রকট হয়েছিলেন। এই জন্য আজকের তিথিকে ওনার আবির্ভাব তিথি বলা হয়ে থাকে। যদিও এই তিথিতে কোনো ব্রত উপবাস করতে হয় না, শুধু সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি পর্যন্তই উপবাস থাকতে হয়। পুষ্পাঞ্জলি অন্তে সেবা গ্রহণ করা যায়। নবদ্বীপবাসীগণ ঘন ঘন উলধ্বনি শঙ্খধ্বনি করতে শুরু করলেন। সারা ঘর ভরে নাগরীরা আসলেন। পুরনারীগণ ধূপ ধূপ দিয়ে বরণ করে নিলেন সেই নবজাত শিশুকে।
শ্রী সনাতন মিশ্র অয়ং পুরা সত্রাজিত নৈব্য বিষ্ণুপ্রিয়া জগৎমাতা সৎকন্যা ভূস্বরূপিণী। শ্রী শ্রী গৌর গ্রন্থ দীপিকা গ্রন্থ হইতে জানা যায় যে সনাতন মিশ্র পূর্বজন্মে সত্রাজিত রাজা ছিলেন, আর বিষ্ণুপ্রিয়া জগৎমাতা সাকন্যা ভূবরূপিণী পৃথিবী দেবী ছিলেন। সুতরাং বিষ্ণুপ্রিয়া রাধারানী নন, এই জন্য এখানে ব্রতও করতে হয় না, বা গৌর বিষ্ণুপ্রিয়ার একসঙ্গে পূজাও করা হয় না। তো কেউ কেউ করে থাকেন। যাই হোক, মা বিষ্ণুপ্রিয়ার বাল্যকাল আমরা আলোচনা করব। যখন 8-9 মাস বয়স হয়েছে তখন আদু আদু কথা বলেন। সোনার প্রতিমাকে কুলে তুলে নিয়ে মহামায়া তাকে চুম্বনে চুম্বনে ভরিয়ে দিচ্ছেন গাল। ছোট ছোট দুটি পা দিয়ে হাঁটার চেষ্টা করছেন, হাঁটতে পারছেন না, পড়ে যাচ্ছেন। পরে গিয়ে আবার উঠে ধীরে ধীরে হাঁটতে চান, সারা শরীর টলমল করে। এইভাবে হাঁটা শিখলেন। অন্নপ্রাশন। সনাতন মিশ্র খুব ধুমধাম করেই 8ম মাসেই দেবীর অন্নপ্রাশন করলেন। নদিয়াবাসী ব্রাহ্মণ বৈষ্ণব আবাল বৃদ্ধ দুঃখী সুখী সকলকেই আমন্ত্রণ করিয়া প্রচুর ধনরত্ন দান করলেন এবং উৎসব অনুষ্ঠান করলেন। নামকরণের জন্য সকল মহিলারা এসে উপস্থিত হয়েছেন। সকলেই মেয়ের রূপ দেখে মুগ্ধ হলেন। এবার তার নাম কি হবে এই নিয়ে আলোচনা শুরু হলো। বিষ্ণুভক্ত সনাতন মেয়ের নাম রাখলেন বিষ্ণুপ্রিয়া। সেই থেকে তিনার নাম বিষ্ণুপ্রিয়া। দেখতে দেখতেই বিষ্ণুপ্রিয়া বড় হয়ে উঠলেন। 7-8 বৎসর যখন বয়স হয়ে গেল, অপূর্ব রূপমাধুরী ফুটে উঠল তিনার সারা দেহে। নানা অলঙ্কার বিভূষিত হয়ে খেলতে আসেন খেলার সাথীদের সঙ্গে। প্রিয়ার সবচেয়ে প্রিয় হলো কাঞ্চনা ও অমিতা। খুব ভাব ওদের সঙ্গে। গঙ্গা স্নান প্রিয়ার সবচেয়ে প্রিয় খেলা ছিল। রোজই আসেন গঙ্গা স্নানে মায়ের সঙ্গে। মাতা পিতার প্রতি অচলা ভক্তি, গৃহদেবতা বিষ্ণুর প্রতি ভক্তি নিষ্ঠা খুবই ছিল। তাই নিষ্ঠার সহিত তিনিও সেবা পূজা করে মনে প্রাণে বিষ্ণুকে ভালোবাসতেন। বিষ্ণুপ্রিয়া যখন বেশ বড় হয়ে গেছেন, তার শুধু 2টি নেশা। একটি নেশা হলো মন্দিরে বিষ্ণু পূজা, আর দ্বিতীয়টি হলো গঙ্গার ঘাটে বসে গঙ্গাকে দর্শন করে প্রশান্ত হওয়া। স্থির ধীর মূর্তিতে বসে গঙ্গার শোভা দর্শন করতেন। এই তো সেই গঙ্গা, শ্রী বিষ্ণু পাদোদ্ভূতা। তাই প্রিয়া গঙ্গাকে ভালোবাসতেন। আর গঙ্গার তীরে নিজের মনের মানুষকে খুঁজে পাওয়ার জন্য তিনি প্রতিদিন গঙ্গার ঘাটে আসতেন। মহাপ্রভু সহিত কখন প্রথম দেখা হলো, কিভাবে দেখা হলো, তদ্বিষয়ে আলোচনা করিতেছি, শ্রবণ করুন। একদিন নিমাই পণ্ডিত হাতে একখানি গ্রন্থ নিয়ে বেশ কিছু বিদ্যার্থীদেরকে সঙ্গে করে নিয়ে কথা বলতে বলতে গঙ্গার তীর দিয়ে যাচ্ছেন। হঠাৎ বিষ্ণুপ্রিয়ার নজর পড়ল মহাপ্রভুর উপরে। তাই তিনি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে চিন্তা করলেন, ইনি তো আমার দেবতা বিষ্ণুর মতন সীমাঙ্গত নয়। তবে এই যে গৌরবর্ণ, গুরাজাত, লজ্জা নেই, শরম নেই, লোকে কি বলবে সেই বিষয়ে চিন্তা নেই। প্রিয়ার মন প্রাণ সব যেন হয়ে পড়েছে গৌরগত। কথাবার্তা নয়, শুধুই চাউনি।
তাতেই যেন প্রিয়ার মন ভরে গেল। মহাজনগণ অপূর্ব পদ রচনা করেছে। কিক্ষণে দেখিনু গৌরা কিভা মোর হইল, নিরবধি গোরারূপ নয়নে লাগিল। চিত্ত নিবারিতে চাহি নহে নিবারণ, বাসুঘোষ বলে গৌরা রমণী মোহন। গৌরাচাঁদ হরণ করলেন বিষ্ণুপ্রিয়ার মন প্রাণ। তার নারী জন্ম যেন আজ সার্থক হল। সেই দিন থেকেই গোরার গৌর তনু আরাধ্য হয়ে উঠল বিষ্ণুপ্রিয়ার। সখী কাঞ্চনাকে বলছেন, ওগো কাঞ্চনা, কোথা হইতে এলো নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর চরণে সুন্দর খরম, সুন্দর শিষ্য সঙ্গে যায়। সুন্দর গৌরাঙ্গ রায়। কোথা হইতে এলো নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কপালে অলকা তিলক, সুন্দর রামা বলি গায়। সুন্দর গলেতে সুন্দর মালা, সুন্দর সুন্দর ভাই। কোথা হইতে এলো নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর নয়নে সুন্দর চাহনি, মোর পরাণ কেড়ে নিয়ে যায়। সুন্দর স্কন্দে উপবিত দেখো, অপরূপ শোভা পায়। কোথা হইতে এলো নদিয়ায় সুন্দর গৌরাঙ্গ রায়। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছেন, শচীদেবী কি দিয়ে তার পুত্র নিমাইয়ের চরণ সেবা করতে। তিনি কি দিবেন তার নিমাইয়ের চরণ সেবা করতে? এইভাবে তিনি মনে মনে ভাবছেন। এদিকে মহাপ্রভু পূর্ববঙ্গ ভ্রমণ করতে চলে গেলেন। সেখানে হরিনাম প্রেম প্রচার করতে করতে ঐশ্বর্য আর রাজস্বিক খেলার বিশ্রাম দিলেন। এবার শুধু মাধুর্যের খেলা খেলবেন। আমরা সবাই জানি যে মাধুর্য লীলা ঐশ্বর্য লীলার কোনো স্থান নেই। তাই তো মহাপ্রভু প্রথম বিবাহে স্ত্রী লক্ষ্মী দেবী বিদায় নিলেন। সচিমা গৃহশূন্য, তাই তিনি কাঁদছেন আর মনে মনে চিন্তা করছেন ছেলেকে আবার বিয়ে দিবেন। কিন্তু নিমাই পাশে মানাবে এমন উপযুক্ত কন্যা কোথায় পাই? তাই আকুলভাবে গৃহদেবতা শ্রী রঘুনাথকে ডাকছেন। বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে সচিমাইয়ের সাক্ষাৎ কোথায় হয়েছিল প্রথম এবং কিভাবে হয়েছিল তৎ বিষয়ে বলিতেছি, শ্রবণ করুন। হঠাৎ একদিন গঙ্গার তীরে বিষ্ণুপ্রিয়ার সহিত দেখা হয় সচিমার। সচিমাতা মনে লাগলো
মেয়েটি ভুবনমোহিনী রূপ। তাই তিনি প্রিয়ার কাছে এসে জিজ্ঞাসা করলেন, এই মেয়ে, তোমার নাম কি গো? তুমি কার মেয়ে? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছেন, রোজই তো আমি দূর থেকে আপনাকে দেখি, কিন্তু লজ্জাবশত কথা বলতে পারিনি। কেবল তুমিই পারবে আমাকে তোমার পুত্র নিমাইয়ের চরণ সেবার অধিকার দিতে। তাই তো বিষ্ণুপ্রিয়া তখন সচিমাতার চরণে প্রণাম করে বলছেন, আমি রাজপণ্ডিত সনাতন মিশ্রের কন্যা গো, আমার নাম বিষ্ণুপ্রিয়া। শচীদেবী বড় আশ্চর্য হয়ে গেলেন। মেয়েটির নাম জিজ্ঞাসা করতেই সে আমাকে প্রণাম করল। তাই সচিমা আশীর্বাদ করলেন, সুখে থাকো, মনের মতন বর লাভ করো, এই স্ত্রী হও। শচীর আশীর্বাদ বাণী শুনে বিষ্ণুপ্রিয়ার মন প্রাণ ভরে গেল। প্রিয়াজি তাই প্রতিদিন গঙ্গা স্নানে আসতেন, গঙ্গা স্নান করে সূর্যদেবকে প্রণাম করতেন এবং তৎসঙ্গে প্রতিদিন সচিমাতাকেও প্রণাম করতেন। সচিমাতা মনে মনে চিন্তা করলেন, রাজপণ্ডিত সনাতন বড় ধনী ব্যক্তি, তিনি কি পিতৃহারা আমার মতন গরিব লোকের সঙ্গে সম্বন্ধ করবেন? আমার পুত্র নিমাই তো একবার বিয়ে করেছে, স্ত্রী মারা গিয়েছে। দ্বিতীয় পক্ষ নিমাইয়ের কাছে মেয়ে বিয়ে দিতে রাজি হবেন কি না? অতঃপর একদিন শচী ঘটক কাশীনাথ মিশ্রকে দিয়ে নিমাইয়ের বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিলেন সনাতন মিশ্রের নিকটে। ওদিকে সনাতন মিশ্রের চোখেও ঘুম নেই। মেয়ে বড় হয়েছে, তার এখন বিবাহের ব্যবস্থা করা হয়। কোথায় বা সুপণ্ডিত সুপাত্র পাব? এমন সময় হঠাৎ ঘটক কাশীনাথ দুর্গা দুর্গা কৃষ্ণ কৃষ্ণ বলে বলে সনাতন মিশ্রের গৃহেতে প্রবেশ করলেন। সনাতন মিশ্র তাকে বসার জন্য উত্তম আসন দিয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, হঠাৎ আপনার আগমন? ঘটক মশাই বললেন, একটা কথা আছে, অত্যন্ত গোপন কথা। সনাতন মিশ্র বললেন, তাহলে বলুন, কি আপনার গোপন কথা? ঘটক মশাই বলছেন, তোমার মেয়েকে দান করো নিমাই পণ্ডিতের হাতে। সে সুপাত্র, যেমন কৃষ্ণের পাশে সত্যভামা, তেমনি নিমাইয়ের পাশে বিষ্ণুপ্রিয়া। সনাতন বললেন যে তারা সত্যিই কি আমার মেয়ে নিবে? তবে একবার মহামায়াকে জিজ্ঞাসা করি তো। সনাতন মিশ্র বিষ্ণুপ্রিয়ার মাকে ডাকতেছেন, ওগো শুনছ? শচীদেবী বিশ্বাম্ভরের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ের ব্যবস্থা জন্য ঘটক কাশীনাথকে পাঠিয়েছেন, তুমি কি বলো? মহামায়া এক কথায় রাজি হয়ে গেলেন। আনন্দে আবেগে বললেন, নদিয়া খ্যাত নিমাই পণ্ডিত, জ্ঞান আর গুণের আধার, এমন বরকে হাতছাড়া করা যায়? তুমি এক্ষুনি সম্বন্ধ স্থাপন করে ফেলো। বহু ভাগ্যের ফলে এমন প্রস্তাব আসে। সচিমা প্রিয়াকে গ্রহণ করলেন, আমরাও কৃতার্থ হব। আজি শুভ দিন পরসন্ন ভেল বিধি, জামাতা হইবে গৌরা চাঁদ গুণনিধি। এই মোর মনুকতা রজনী দিবস, প্রকট বদনে কহি নাহিক সাহস। কিছু কিছু কথা আছে সরাসরি বলা যায় না। ঘটক ঠাকুর খুশি মনে বিদায় নিয়ে সচিমাকে সংবাদটা জানিয়ে দিলেন, শুভ সংবাদ, বিয়ের ব্যবস্থা করো।
সঙ্গে সঙ্গে এই কথা চতুর্দিকে প্রচার হয়ে গেল, নিমাইয়ের সঙ্গে বিয়ে হবে বিষ্ণুপ্রিয়ার। সচিমা চিন্তা করলেন বিবাহের দিন ধার্য করার প্রয়োজন। তাই তিনি একজন গণক ঠাকুর আনলেন। গণক ঠাকুর পাঞ্জিপুথি দেখে বিচার করলেন, করে বললেন যে আমি সনাতন মিশ্রের বাড়িতে যাই, সেখানে গিয়ে বসে আলোচনা করে বিয়েটা ঠিক করব। ওদিকে মহাপ্রভু ছাত্রদেরকে সঙ্গে কথা বলতে বলতে গঙ্গা আরতির দিকে যাচ্ছেন। তো হঠাৎ গণক ঠাকুরের সঙ্গে দেখা। শ্রী নিমাইকে দর্শন করে গণক ঠাকুর খুশি আনন্দে বলছেন, আরে নিমাই, তোমার বিয়ে ঠিক করতে যাচ্ছি। মহাপ্রভু বলছেন, কি বলছ? আমার বিয়ে? কিন্তু এই বিষয়ে আমি তো কিছু জানি না। গণক ঠাকুর বিস্মিত হয়ে গেলেন। তাহার মন চিন্তায় দ্বিধায় পূর্ণ হয়ে গেল। যার বিয়ে সেই জানে না, তখন আমি আর রাজ পণ্ডিতের বাড়িতে গিয়েই বা কি করব? আবার ভাবলেন, না গেলে মিশ্র খারাপ পাবেন। এইভাবে সাত পা চিন্তা করে গণক ঠাকুর গিয়ে উপস্থিত হলেন। সনাতন অতি সম্ভ্রমে তাকে বসাবার আসন দিলেন এবং হাসি মুখে বললেন, এবার তাহলে পাঞ্জি দেখে বিয়ের লগ্নটা ঠিক করে ফেলুন। গণক ঠাকুর বলছেন, আপনি বৃথা উতলা হচ্ছেন কেন? সনাতন মিশ্র বলছেন, তার মানে? গণক ঠাকুর বলছেন, আমি যখন আপনার বাড়িতে আসছিলাম তখন রাস্তায় নিমাই পণ্ডিতের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাকে বললাম তোমার বিয়ে ঠিক করতে যাচ্ছি, কিন্তু সে জানালো সে বিয়ের কথা কিছুই জানে না। সনাতন মিশ্র বলছে, সে কি কথা? শশী দেবী নিজে একেবারে পাকা কথা দিয়ে দিল, আর ওদিকে ছেলে বিয়ে খবর জানে না। আরে তুমি কি বলছো এইসব? অগো মহামায়া, শুনছ? সর্বনাশের কথা। পাড়া প্রতিবেশী সবাই জানে নিমাইয়ের সঙ্গে বিষ্ণুপ্রিয়ার বিয়ে। এখন কি হবে? আমি কোনো কিছুই অপরাধ নাহি করি, অকারণে মোর আদর ছাড়িলা গৌরহরি। আমি তো গৌরাঙ্গ সুন্দরকে কোনো অনাদর করি নাই, তাহলে সে আমার সম্বন্ধটাকে এভাবে ছাড়ল কেন? আনন্দ পরিপূর্ণ গৃহের মাঝে যেন হঠাৎ একটা অশান্তির ছায়া, বিষাদের কালো ছায়া নেমে আসলো। স্বামী স্ত্রী দুজনই অশ্রুসিক্ত নয়নে ধুলায় গোড়াগড়ি দিচ্ছেন। ফুৎকার করিয়া কাঁদছেন আর বলছেন, হরি হরি, তোমার না পাইলে বিশ্বম্বর, আমরা সবাই মরি। একথা বিষ্ণুপ্রিয়ার কানেতে গেল। তিনিও সে কথা শুনে পাগলের মতন কাঁদতে পারতে লাগলেন। আর কেউ না জানিলেও তুমি তো জানো হে গৌর সুন্দর, আমি যে তোমারই দাসী, তোমার চরণ সেবার সুযোগে আমায় ভিক্ষা দাও, এ দারুণ যন্ত্রণা সহ্য করার শক্তি দাও। সনাতনের বাড়ির দুরবস্থা দেখে বিদুমুখী লোক পাঠালেন নিমাই পণ্ডিতের কাছে। মহাপ্রভু তা শুনে উত্তর পাঠালেন, মায়ের ইচ্ছাই আমার ইচ্ছা। গণক ঠাকুরের কাছে আমি কোনো আপত্তি জানাইনি। অতঃপর সনাতনের বাড়িতে আবার আনন্দের সীমা বইতে লাগল। বিবাহের দিন স্থির ধার্য হয়ে গেল। সব দ্রব্য জায়গা ঠিক হয়ে গেল, কে কোথায় সেই সমস্ত জিনিস রাখা হবে। নিমাই পণ্ডিতের বন্ধু মুকুন্দ সঞ্জয় বললেন,
নিমাইয়ের বিয়েতে যত খরচা হবে সব আমি দিব। আমারই চণ্ডী মণ্ডপে নিমাইয়ের টোল খুলে দেওয়া হয়েছে, সেখানে বিয়ে হবে। বিশ্বজয়ী বিখ্যাত পণ্ডিত বলে কথা, সুতরাং আমি তার বিয়েতে মনের মতন পয়সা খরচ করব। তখন এক গৌর ভক্ত এসে উপস্থিত হলেন, যার নাম হলো বুদ্ধিমন্ত খান। তিনি বললেন, এই বিয়ে যেমন তেমন বিয়ে নয়, নিমাই পণ্ডিতের বিয়ে বলে কথা। সুতরাং দেবরাজ পুত্রের মতন বিয়ে দেওয়া হবে। সারা নবদ্বীপে তাক লাগিয়ে দেওয়া হবে। সুতরাং এই বিয়েতে যা খরচ লাগবে সব আমি দেব। তা শুনে মুকুন্দ সঞ্জয় বললেন, তাহলে ভাই আমরা দুজনেই যথাসাধ্য এই বিয়েতে অর্থ খরচ করব। শুরু হলো বিয়ের অধিবাস। সারা বাড়ির লোকে লোকারণ্য, দলে দলে নারী পুরুষ আসতে লাগলেন। কলা গাছ রোপণ হলো, আম্রপত্র সুশোভিত মঙ্গল ঘট স্থাপন হলো। ব্রাহ্মণ বৈষ্ণব সাধু সজ্জন সকলেই নিমন্ত্রিত হয়ে আসতে লাগলেন। এদিকে সনাতন মিশ্র দেবী পূজা সম্পূর্ণ করিয়া মহাসমারোহে বিষ্ণুপ্রিয়ার অধিবাস করাইলেন। দেবী পূজা পিতৃপূজা করেন যথাবিধি। এই অধিবাস কালে জয় জয় নিরবধি। ব্রাহ্মণেতে বেদ পড়িয়ে বাজে শঙ্খ শুভ ঘণ্টা, আনন্দে দুন্দুভি বাজে বাজে মৃদঙ্গ। গাত্র হরিদ্রার সময় এসে উপস্থিত হল। এদিকে শচীদেবী গেলেন গঙ্গায়, গঙ্গা পূজা করে আর ষষ্ঠী পূজা করে। বেশ কিছু বালিকা নরনারীদেরকে সঙ্গে করে নিয়ে দেশের প্রথা অনুসারে কলা, খই, তেল, সিন্দুর, পান, সুপারি ইত্যাদি নিয়ে গিয়ে উপস্থিত হলেন। এই নারীরা সবাই এসে উপস্থিত হয়েছেন। নিমাই নিত্যকর্ম সমাধান করে বেরোলেন, পীড়ার মধ্যে বসলেন। কেউ সোনার অঙ্গে তৈল হরিদ্রা লেপন করছেন, কেউ বা কেশরাজি মার্জন করে দিচ্ছেন, কেউ বা ধীরে ধীরে নিমাইয়ের চরণ যুগল ধরা হচ্ছেন। সচিমাতা তখন এক ব্রাহ্মণকে ডেকে বললেন, তেল হলুদ নিয়ে যাও সনাতন মিশ্রের বাড়িতে। ওই তেল হলুদ না পেলে যে মেয়েটা স্নান করবে না। ব্রাহ্মণ তেল হলুদ নিয়ে ছুটে চললেন। সেখানেও তখন চলছেন মহাসমারোহ। প্রিয়াকে ঘিরে তার সখীগণ আনন্দে উৎসব করতেছেন, উৎসাহে কত কথা বলছেন। তৈল হলুদি প্রিয়াকে মাখিয়ে গাত্র হরিদ্রা কার্য সম্পূর্ণ হল। এদিকে বর সাজানোর দায়িত্ব জমিদার বুদ্ধিমন্ত খানের করা হুকুম দিলেন। রাজবেশে সজ্জিত হবে নিমাই। নিমাইকে তার মনের মতন সাজানো হলো। রাজোচিত দুলা এসে উপস্থিত হলো। নিমাইয়ের মাকে প্রণাম করে প্রদক্ষিণ করে দোলায় বসলেন। বেজে উঠল শঙ্খ, উলধ্বনি, জয়ধ্বনি। দোলা ধীরে ধীরে সনাতন মিশ্রের গৃহের দিকে গিয়ে পৌঁছাচ্ছে। সংবাদ পেয়ে ছুটে আসলেন সনাতন মিশ্র। কুলে করে নিমাইকে নিয়ে বর সভাতে নিয়ে বসালেন। পুরো নারীগণ দেশাচার অনুসারে বরকে বরণ করে নিলেন। সবার আগে এলেন মহামায়া দেবী। ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করলেন নিমাইকে। প্রদীপ ধরিয়ে দেখলেন তাহার মুখবদন, নবীন গৌর কান্তি। এইভাবে স্ত্রী আচার শেষ হল। এখন মুখচন্দ্রিকা শুভলগ্ন উপস্থিত হল। তাই সখীগণ বিষ্ণুপ্রিয়াকে ধরাধরি করে নিয়ে এলেন, প্রদক্ষিণ করালেন তিনি গৌরসুন্দর। সপ্ত প্রদক্ষিণ করা শেষ হল। 7 পাখি বেঁধে বিশ্বপতিকে বরণ করে নিলেন বিষ্ণুপ্রিয়া। তারপর শুভদৃষ্টি বিনিময় আরম্ভ হল। মালা বদল হল।
গৌরসুন্দরের কণ্ঠে মালা দিয়ে নয়নে নয়ন মিলন হয়ে গেল। পুরোহিত মন্ত্রপাঠ করছেন। সনাতন নিজেই মন্ত্র উচ্চারণ করে অগ্নিসাক্ষী করে কন্যা সম্প্রদান করলেন প্রজাপতি, ঋষি, অনুষ্ঠব, ছন্দ ইত্যাদি মন্ত্রে। এদিকে বাসর সজ্জা সজ্জিত হয়েছে। বিষ্ণুপ্রিয়া চললেন বাসর গৃহে। এমন সময় হঠাৎ পায়ের মধ্যে যেন কিসের আঘাত লাগলো। বেদনায় প্রিয়াজির মুখটা শুকিয়ে গেছে। একটু অস্পষ্ট শব্দে বেরিয়ে গেল, উফ। থেমে দাঁড়ালেন। প্রিয়ার চরণতলটা কেটে গেছে, রক্ত ঝরছে। অমনি মহাপ্রভু দর্শন করে নিজের পা দিয়ে সেই ক্ষতটানটা চেপে ধরলেন। অর্থাৎ মহাপ্রভু তিনার ডাইন পায়ের বুড়ি আঙ্গুল দিয়ে বিষ্ণুপ্রিয়ার সেই ক্ষতস্থানটা চেপে ধরেছেন। তৎক্ষণাৎ সব ব্যথা বেদনা সমস্ত দূর হয়ে গেল। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনের মধ্যে চিন্তা হলো, এই শুভ কর্মে অশুভ জিনিস দর্শন কেন? কেনই অঘটন? কেনই বা নিয়তির এই অমঙ্গল সংকেত? তার পিছনে কি রহস্য আছে? মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার মনের ভাব বুঝতে পেরে সঙ্গে সঙ্গে বলছেন, দেবী এসো আমার সঙ্গে। এই তো আমি তোমার সঙ্গে আছি, তোমার পাশে পাশে আছি, তোমার ভয় কিসের? বিষ্ণুপ্রিয়ার মনের মেঘ কিছুটা দূর হল। বাসর ঘরে প্রবেশ করলেন, দিব্য শয্যায় বসলেন। নিমাই ও বিষ্ণুপ্রিয়াকে ঘিরে তার সখীরা আনন্দে মত্ত, হাসির ফোয়ারা ছুটছে। এমনি করে দীর্ঘক্ষণ কাটল। অবশেষে ভোজনের বেলায় বর বধূ বসলেন। পতির পাতের প্রসাদ দিলেন বিষ্ণুপ্রিয়াকে। বিষ্ণুপ্রিয়া আহার শেষ করলেন, ভোজন করলেন, সখীদেরকে সঙ্গে নিয়ে আনন্দে মত্ত হলেন। এমনি করে সারাটা রাত কাটল। মধুর রাত্রি হল। ভোর ওর দিন কুশণ্ডিকা ক্রিয়া আদি কার্য সম্পূর্ণ হল। সমাগত আত্মীয় স্বজন যারা যারা ছিলেন, নিমাইয়ের সঙ্গে আসছিলেন, তারা আহার আদি সমস্ত সম্পূর্ণ হল। বিষ্ণুপ্রিয়া গ্রহণ করলেন পতির পাতের প্রসাদ অন্ন। দেখতে দেখতে অপরাহ্ন এসে উপস্থিত হয়ে গেল। এবার যাত্রা প্রয়োজন। সকলেই ব্যস্ত হয়ে উঠলেন যাবার জন্য। দুজনেই এসে দাঁড়ালেন যুগল মূর্তিতে। ব্রাহ্মণগণ আশীর্বাদ করে মন্ত্রপাঠ করলেন। বিষ্ণুপ্রিয়া আজ চলে যাবেন শ্বশুর বাড়ি। তাই সনাতন মিশ্র এবং মহামায়া কাঁদছেন। বিধবা কাকিমা বিদুমুখী অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। কাঁদছে যাদব আর মাধব, পিতৃহারা ছেলে ওরা। কিশোরের প্রারম্ভে তারা পিতাকে হারিয়েছে। মা বিদুমুখী আর দিদি বিষ্ণুপ্রিয়ার ছায়াতেই তারা বড় হয়েছে। তাই তারা কাঁদছে। আজ দিদি তাদেরকে ছেড়ে চলে যাবে, এই কথাটা ভেবেই আকুলভাবে কাঁদছে তারা। আজ যেন কান্নার সমুদ্র উতলে হয়ে উঠল যখন সনাতন মিশ্রের ঘর। সকলের হৃদয় জুড়িয়ে কান্না। অতঃপর গুরুজনকে দণ্ডবত প্রণাম করে বর এবং কন্যা দুলায় গিয়ে বসলেন। যাত্রা করলেন প্রভু। নিজের বাড়ির পথের দিকে এগোতে লাগলেন। এদিকে সচিমা বাড়িতে তো আনন্দ অপুরন্ত প্রবাহ বইতেছে। বর কন্যা আসতেছেন দুলায় করে সংবাদ এসে উপস্থিত হয়েছে। সচিমা পুত্রবধূ পুত্রকে বরণ করে ঘরে তুলে নিলেন। অতঃপর পুষ্পবাসর, কাল রাত্রি, তারপরে আবার ফুলসজ্জা ইত্যাদি। প্রিয়ার সখীতে আজ সারা বাড়ি পূর্ণ।
তার মধ্যে প্রধান হলেন কাঞ্চনা ও অমিতা। তারা বসেছেন প্রিয়ার পাশে, অন্যান্য সকলেই এলো যুগল মূর্তি দর্শন করতে। গুরুজনেরা আশীর্বাদ করে চলে গেলেন। বিয়ের কয়েকটা দিন বেশ আনন্দে কেটে গেল। তাই দূরদেশ থেকে আগত আত্মীয় স্বজন যারা ছিলেন তারাও বিদায় নিয়ে চলে গেলেন। এই বিয়েতে শ্রী অদ্বৈত প্রভু এসেছিলেন তিনার পত্নী সীতা দেবীকে নিয়ে। তিনিও সস্ত্রীককে নিয়ে শান্তিপুরে ফিরে গেলেন। একে একে যত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব ছিল সকলেই চলে গেলেন। এবার ফিরা যাত্রার সময় এসে উপস্থিত হল। ইতিমধ্যে সনাতন মিশ্র এলেন মেয়েকে নিয়ে যাওয়ার জন্য। শচী দেবী বহু কষ্টে চোখের জল সংবরণ করে পুত্রবধূকে বিদায় দিলেন। সনাতন মেয়ে এবং মেয়ের জামাইকে নিয়ে গৃহে গেলেন। কয়েকদিন পরেই নিমাই ফিরে এলেন, নিজ কর্তব্য কাজে যোগদান দিলেন, আবার ছাত্রদেরকে লেখাপড়া করাতে শুরু করলেন। শচীমা সংসারের সমস্ত ভার বিষ্ণুপ্রিয়ার হাতে তুলে দিলেন। বিষ্ণুপ্রিয়া আজ নিজের হাতে রান্না করে ঠাকুরের ভোগ দিয়েছেন। ভোগের অন্তে মহাপ্রভুকে প্রসাদ খেতে দিয়েছেন। কাছে বসেছেন শচীমা। অন্তর্যামী মহাপ্রভু সবই জানেন, তথাপিও হঠাৎ মাকে বলছেন, উফ, খুব চমৎকার রান্না হয়েছে গো মা, তুমি রেঁধেছ না মা? শচীদেবী বললেন, কেন রে, আমি আর এখন এই বৃদ্ধ বয়সে রাখতে যাব কেন? আজ তো বৌমা রান্না করেছে। মহাপ্রভু হেসে বলছেন, তাহলে তুমি তাকে রান্নাটা শিখিয়ে দিয়েছ বুঝি? শচীমা বললে, সে নতুন বউ, তাকে একটু শিখিয়ে বুঝিয়ে না দিলে কি চলে? এই সংসারের ধাত তো তাকেই জানতে হবে, বুঝতে হবে, চিনতে হবে, না হলে সংসার চলবে কেমন করে? বিষ্ণুপ্রিয়া কিন্তু দরজার আড়ালে থেকে চুপি চুপি সব শুনছেন আর মনের আনন্দে ভেসে যাচ্ছেন। যাই হোক, নিমাই পণ্ডিত সারাটা দিন অধিকাংশ সময় টুলের ছাত্রদেরকে নিয়ে কাটান। কেবল দুপুরবেলায় একবার খেতে আসেন, খাওয়া দাওয়া সেরে আবার চলে যান। তাই বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুর সেবা ঠিক মতো করার সুযোগ পান না। যতটুকু পান করছেন, পা ধোয়ার জল, হাত ধোয়ার মোচার গামছা, খড়ম, পাদুকা ঠিক ঠিক জায়গা মতো রাখেন। তেলের পাত্রটি কাছে রাখেন যাতে কোথায় খুঁজে বেড়াতে না হয়। সব তাকে সুন্দরভাবে গুছানো ছিমঠাম। স্নানান্তে দুটি খেয়ে আবার বেরিয়ে পড়েন নিমাই পণ্ডিত। বিষ্ণুপ্রিয়ার মনে মনে দিনরাত চিন্তা, স্বামী সর্বদা তাকে দূরে দূরে কেন রাখে? অন্তর্যামী মহাপ্রভু বিষ্ণুপ্রিয়ার অন্তরের কথা বুঝতে পেরেছেন। তাই একদিন বলছেন, কত শত ছাত্রকে আমার পড়াতে হয়, এই জন্য সারাটা দিন আমার কেটে যায়। কর্তব্য কর্মে অবহেলা করতে নাই। তাই এখন আমি আমার কর্তব্য করে যাচ্ছি, তুমি তোমার কর্তব্য করে যাও। বিষ্ণুপ্রিয়া বললেন, এসো। এইভাবে 1 বৎসর গত হলো। একদিন নিমাই শচীমাকে বললেন, মা, আমি গয়াধামে যাব, গদাধর পাদপদ্মে পিতার উদ্দেশ্যে পিণ্ডিদান করব। শচীদেবী বললেন, এতদিন পরে আজকে কেন তোর মনে হলো? মহাপ্রভু বললেন, বাবা এত স্নেহ যত্নে আমাকে লালন পালন করেছেন, আমার তো কর্তব্য তার সে কিছু করার। তাই আজ যাব কাল যাব করে তো অনেক দেরি হয়ে গেল, এখন যেতে হবে। শচীমার বুকের ভিতরটা থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিল। ধীর কণ্ঠে বললেন, সে যে অনেক দূরের পথ রে বাবা, যখন তুই যাচ্ছিস তখন বাধা দিব না,
তবে যথাশীঘ্রই ফিরে আসার চেষ্টা করবি। বিষ্ণুপ্রিয়া দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছেন, আর বানবিদ বিহঙ্গিনীর মতন ছটপট করছেন, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে, তবুও কোনো বাধা দিলেন না। অতঃপর হঠাৎ সেখানে ঈশ্বরপুরীর আগমন হল নবদ্বীপে। তিনি কৃষ্ণ কর্ণামৃত নামক গ্রন্থ রচনা করেছেন, তার নিমাই পণ্ডিতকে দেখাবেন। কোথায় কোথায় ভুল আছে গ্রন্থের। কিন্তু মহাপ্রভু বললেন, আপনার মতন ভক্ত যে গ্রন্থ লিখেছে, তাহাতে যে দোষ দেখবে তার মহা অপরাধ হবে। সুতরাং আপনার কবিত্বে ভগবান প্রসন্ন। এদিকে গয়াধামে যাওয়ার যাত্রার সমস্ত কিছু আয়োজন তৈরি করা হয়ে গেছে। দিন ক্ষণ তিথি নক্ষত্র দেখা হয়ে গেছে। সঙ্গে নদিয়ার আরও কয়েকজন ভক্ত যাবেন। তন্মধ্যে নিমাইয়ের মেসুমশাই আচার্য শ্রী চন্দ্রশেখর যাবেন। পদব্রজে যাওয়া আসা। সেকালের হাঁটার পথেই তীর্থযাত্রীদের বহু বিপদ ছিল, তাই শচীদেবী বারবার তাদেরকে সতর্ক করে দিচ্ছেন। যাবার আগে নিমাই পণ্ডিত বিষ্ণুপ্রিয়াকে নির্জনে ডেকে বললেন, দেবী, আমি গয়াধামে যাচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। তুমি আমার মায়ের দৃষ্টি রেখিও, দর্শন করি। প্রিয়ার চোখে জল দেখে প্রভু তাকে বুকে টেনে নিলেন এবং চুলের রাশিতে হাত বুলিয়ে আবেগভরা কণ্ঠে বললেন, তোমাকে ছেড়ে আমি বেশি দিন বিদেশে থাকতে পারবো না গো। যত তাড়াতাড়ি পারি ফিরে আসব। তুমি ধৈর্য ধারণ করে মায়ের সেবা করো। অতঃপর মহাপ্রভু গয়াধামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। বিষ্ণুপ্রিয়া মনের বিশাল দুঃখ বিবাহের পর থেকে এই প্রথমবারের মতন দীর্ঘ বিচ্ছেদ তিনার হবে। এদিকে শ্রীমৎ মহাপ্রভু গয়াধামে গিয়ে পৌঁছিলেন এবং চৌরান্দক নদে স্নান করে দেব ও পিতৃগণের উদ্দেশ্যে পিণ্ডি তর্পণ করলেন। করে মন্দার পর্বতের পুরোহিতের বাড়িতে গেলেন। সেখানে হঠাৎ করে প্রভুর জ্বর হয়ে গেল। শিষ্যরা চিন্তায় ব্যাকুল। প্রভু তাদেরকে ডেকে বললেন, মধুসূদনের চরণাশ্রিত বৈষ্ণব ব্রাহ্মণদের চরণামৃত নিয়ে এসো, তাহা পান করলেই আমার জ্বর ভালো হবে। ভক্ত শিষ্যগণ পড়লেন মহা সমস্যায়। গুরুদেবকে কেমন করে শিষ্যরা চরণামৃত দিবে, এটাই ছিল সমস্যা। পুরোহিতের পাদুদক কি করে মহাপ্রভুকে দিবে? প্রভু বলছেন, কেন? ওরা তো ভক্ত রে, ওরা যে আমার জীবন, সব কিছুই ভগবানকে উৎসর্গ করে দিয়েছে। দাও, এনে দাও ওই সব ভক্ত ব্রাহ্মণের চরণামৃত, না পেলে আমার জ্বর ভালো হবে না। এই জ্বর পিতৃকার্যের বাধা সৃষ্টি করবে। লীলাময় প্রভু লীলার ছলে বৈষ্ণব পাদুদকীর মহিমা প্রকাশ করলেন যেমন ভাবে। দাপরে শ্রীকৃষ্ণ ও নারদকে বলেছিলেন এবং বৃন্দাবনে পাঠিয়েছিলেন সেই গোপী পদরেণু আনতে। আজ সেই বৃত্তান্ত এসে উপস্থিত হয়েছে। হরিভক্তি পদং পুণ্য সর্ব উপদ্রব নাশনম ভক্ত প্রাদুদকং পিত্তাম শিরুষাম ধরণামজ্জম। মহাপ্রভু
জল পান করলেন, বৈষ্ণব ধরামৃত চরণামৃত, জ্বর ভালো হয়ে গেল। অত সলিলা ফাল্গুন নদীতে, তারপর ফাল্গু নদীতে স্নান করলেন, বিষ্ণু পাদপদ্মের সামনে এসে দাঁড়ালেন। সেই সময় তীর্থ ভ্রমণ করে ঈশ্বরপুরী গয়াতে এসে পৌঁছেছেন। নিমাই পণ্ডিত গয়াসুরের মস্তকে বিষ্ণু পাদপদ্ম স্মরণ করে যখন পিণ্ডি দান করবেন, সেই সময় ঈশ্বরপুরী সেই স্থানে ছিলেন। বিষ্ণু পাদুদক দর্শন করতে করতে অজ্ঞান হয়ে যখন নিমাই পণ্ডিত পড়ে যাচ্ছেন, তখন ঈশ্বরপুরী তাকে ধরে কুলে করে নিয়েছিলেন। যখন জ্ঞান ফিরে পেলেন, তখন দেখেন তিনি ঈশ্বরপুরীর কুলেতে। মহাপ্রভু ঈশ্বরপুরীর নিকট থেকে দশাক্ষর কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন। পুরো অপূর্ব কথা ভগবত লীলা। নিজে ছোট হইয়া বরানে ভক্তেরই সম্মান, গুরু বিনে নাই সে গতি, জীব কি শিকায় তার প্রমাণ। নিজে ছোট হইয়া বরানে ভক্তেরই সম্মান। মহাপ্রভু ভক্তের সম্মান বাড়ানোর জন্য ঈশ্বরপুরীকে গুরুরূপে বরণ করে নিলেন। তারপরে আমরা দেখব ভারতী গোসাইকেও চৈতন্য গোসাই রূপে বরণ করে নিয়েছিলেন। অপূর্ব লীলা। যাই হোক, পিতৃশ্রাদ্ধ সম্পূর্ণ করে মহাপ্রভু পুনরায় নবদ্বীপের পথে রওনা হলেন। ধুলায় দূষরিত অঙ্গে এসে উপস্থিত হলেন, সচিমাকে প্রণাম করলেন, বিষ্ণুপ্রিয়াকে আলিঙ্গন দিলেন, তারপর শিবাসঙ্গনের দিকে ছুটে গেলেন। মহাপ্রভু প্রকাশ হলেন। হ্যাঁ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই কান্ত বলে বলে দুই চক্ষুর জলে দিবারাত্রি কাঁদতেন। ধুর ধুর করে অশ্রু ঝরে পড়ত, আর নিমাই শিবাসের অঙ্গনে ধুলায় গড়াগড়িতে শুরু করলেন। সমবেত ভক্তরা শুধু অবাক। নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত, বিদ্যার অভিমান, অহংকারী, দাম্ভিক শিরোমণি নিমাই আজ কৃষ্ণ ভক্ত হয়েছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেছে। ব্যাপারটা কি? যে নিমাই বৈষ্ণবকে দেখিলে শাস্ত্র তর্ক শুরু করে দিত, আর তিনি আজ হয়ে গেলেন একেবারে মাটির মানুষ। তাই নদিয়ার বৈষ্ণব সমাজ আজ পরম সুখী। মুহূর্তের মধ্যে সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ে গেল। শিষ্যগণ, বিদ্যার্থীগণ, এমনকি অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু, গদাধর আদি সকলেই আসে শ্রীবাস পণ্ডিতের বাড়িতে ভিড়। নিমাইয়ের অদ্ভুত দৃশ্য দেখের মধ্যে সচি ও বিষ্ণুপ্রিয়ার হাতে কোনো কাজ উঠতেছে না। সচিমা বলছেন, বাপ নিমাই, তোর কি হয়েছে? তুই কেন কাঁদছিস রে বাবা অমনি করে? তোমার এত দুঃখ কিসের? মহাপ্রভু গম্ভীর স্বরে বলছেন, আমি স্বপ্নে দেখেছি শ্যামসুন্দর আমার কাছে এসে দাঁড়ান, বাঁশি বাজান এবং বনফুলের মালা তার গলায় দুদুল্যমান, মাথায় ময়ূর চূড়া। এই কৃষ্ণই তো আমার প্রাণনাথ, আমার সাধনের ধন, আমার ভজনের বস্তু। আমি তাকে পাওয়ার জন্য মা বৃন্দাবনে চলে যাব। বিষ্ণুপ্রিয়া আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছেন, আর সারা শরীরটা যেন তার থরথর করে কাঁপতেছে। নিমাইয়ের এই সমস্ত কথার কি উত্তর দিবেন? এই যে প্রেমের বিকার, প্রিয়ার মনটাও দিন দিন ভেঙে যাচ্ছে। একদিন তিনিও এসে তার শাশুড়ির কাছে বলছেন, ওমা, ওনাকে একটা ভালো ডাক্তার কবিরাজ দেখাও, চিকিৎসার ব্যবস্থা করো।
মহাপ্রভু বলছেন, তোমরা কৃষ্ণ নাম করো, তাহা শুনলেই আমার অন্তর শীতল হইবে। অতঃপর গৌরসুন্দর কৃষ্ণ নামে মত্ত হলেন। নাম সংকীর্তনের প্রেমরসে নদিয়াবাসীকে হাবুডুবু খাওয়াইয়া দিলেন। জগাই মাধাইকে উদ্ধার করলেন, চাঁদ গাছজিকে কৃপা করলেন, ভক্তগণকে কৃপা করে স্বরূপ দেখাইলেন, আশীর্বাদ করলেন তাদেরকে। অতঃপর কেশব ভারতী নবদ্বীপে আসলেন এবং গোপনে নিমাই তিনার সঙ্গে পরামর্শ করতে গেলেন। মহাপ্রভু একদিন শ্রীপাদ নিত্যানন্দকে ডেকে বলছেন, ব্রজের খেলা ছিল দৌড়াদৌড়ি, নদীর খেলা ধুলায় গড়াগড়ি। ব্রজের খেলা ছিল বংশীর গান, নদীর খেলা শ্রী হরিনাম। ব্রজের খেলা ছিল বন ভ্রমণ, নদীর খেলা শুধু এবার কেবল রুদন। নিত্যানন্দ বলছেন, তবে কি তুমি সন্ন্যাস নিবে প্রভু? মহাপ্রভু বলছেন, হা, এই নিরস সন্ন্যাস ধর্ম আমার বিন্দুমাত্র ভক্তি বা শ্রদ্ধা নেই। আমার ঠাকুর তো রসময়, রসের বিগ্রহ। সেই প্রেমময় ঠাকুরটিকে পাওয়ার জন্য সন্ন্যাস নেবার কোনো দরকার নেই, কিন্তু জীব উদ্ধারের জন্য আজ আমাকে সন্ন্যাস নিতে হবে। যে সমস্ত পরুহা, নিন্দক ও তার্কিক ব্রাহ্মণগণ, তাদেরকে তো উদ্ধার করতে হবে। নিত্যানন্দ প্রভু বললেন, ৬৭ বৎসর বয়সের বৃদ্ধা জননী, ১৪-১৫ বৎসরের বয়সী যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়া, তাদের কথাটা একটু ভাবো সন্ন্যাস নেওয়ার আগে। অতঃপর প্রভু সন্ন্যাসের কথা একেবারে পাকাই করে ফেললেন। ধীরে ধীরে সব ভক্তগণ শুনতে পেলেন। শ্রীবাস অঙ্গনে এসে সবাই সমাবেত হলেন। প্রভু সকলের পানে তাকিয়ে বললেন, তোমরা আমার লীলার সহায়ক, তাই আমার আগে সভায় অবতীর্ণ হয়েছ। আমি আমার এই দেহটা তোমাদেরকে দান করলাম। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে গেলেও তোমাদের মধ্যেই থাকব, তোমরা আমাকে দেখতে পাবে। যখনই তোমরা নাম সংকীর্তন করবে তখনই দেখবে আমি সেই নাম সংকীর্তনের মধ্যে নৃত্য করতেছি। তোমরা 4টি স্থানে আমাকে সর্বদা দর্শন করতে পারবে: শ্রীবাস অঙ্গনে, সচির রন্ধনে, রাঘব ভবনে আর নিত্যানন্দের নর্তনে। নিমাই সন্ন্যাস নিবেন এই কথাটা আর গোপন রইল না, চারিদিকে ছড়িয়ে পড়ল। শচীদেবী তা শুনে নিমাইয়ের কাছে ছুটে এসে বললেন, কি শুনছি রে নিমাই? নিমাই বলছেন, আমি তোমার অধম সন্তান মা, এই জন্য তো আমি তোমার কোনো ঋণ শোধ করতে পারলাম না। কোটি কোটি বৎসর চেষ্টা করলেও শোধ করতে পারবো কিনা জানি না। কত লোকের তো অন্ধ, কানা, খুরা, অক্ষম সন্তান জন্মে। তুমি মনে করো আমিও তোমার সেই মতো এক অক্ষম সন্তান। আমি তোমার কোনো কাজে লাগলাম না, আমার দ্বারা তোমার কোনো সেবা হলো না। আমার প্রতিপালন করা উচিত ছিল তোমার, সেটাও পারলাম না মা। সচিমা বলছেন, ওরে নিমাই, এসব কি বলছিস তুই? ওরে তুই কি মাতৃঘাতী হতে চাস? মায়ের অশ্রুসাক্ত নয়ন দুটি মুছে দিয়ে বলছেন, আমি কি আর আমার মধ্যে আছি মাগো? আমার প্রাণ মন সব শত কৃষ্ণ কিরে নিয়েছে। সেই শ্যামসুন্দর যে আমায় দিনরাত ডাকছে, ওরে আয়, শ্রীকৃষ্ণের বাসি আমায় পাগল করে দিয়েছে।
আমি তাকে খোঁজার জন্য সর্বস্ব ত্যাগ করিব। আমি কৃষ্ণের খুঁজে বৃন্দাবনে যাব। তুমি আমাকে বিদায় দাও মা, তুমি আমাকে অনুমতি দাও মা। সচিমা বলছেন, এ আবার কিরকম ধর্ম রে নিমাই? সর্বজীবে দয়া তোর, মুরে অকরুণ, না জানি কি লেয়া মুরি বিধাতা দারুণ। আগেতে মরিব আমি পরে বিষ্ণুপ্রিয়া, মরিবে ভক্ত সকল বুক বিধারিয়া। এবার কেমন ধর্ম? আরে নিমাই, লোক তো তোকে ভগবান বলে, তবে তুমি এই চিরদুঃখিনী অভাগিনী জননীর প্রতি এত নিষ্ঠুর নির্দয়া কেন? স্বামীহীনা দেবহূতি জননী ছাড়িয়া, চলিলা কপিলমণি নিরপেক্ষ হইয়া। ব্যাসেন বৈষ্ণব জনক ছাড়িয়া সুখ, চলিলহা উলটিয়া নাহি চাহিলেন মুখ। শচীহেন জননী ছাড়িয়া কাকিনী, চলিবে কি নিমাই হয়ে সন্ন্যাসিনী? মহাপ্রভু নীরব। তিনি কি বলবেন মাকে, কি বলে সান্ত্বনা দিবেন? অবশেষে সচিমাকে তিনার সেই বিশ্বরূপ দেখালেন। আজ সচিমার চোখের সামনে ফুটে উঠল তার পুত্রের অপার্থিব রূপ। সচিমা দেখলেন বিশ্বাম্বরের দেহে কৃষ্ণমূর্তি, যাকে পাওয়ার জন্য মুনিগণ ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করেন। সে যে তারই গর্ভে পুত্ররূপে এসে অবতীর্ণ হয়েছেন। তিনি জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য সন্ন্যাস ধর্ম গ্রহণ করবেন। তবে কেন সচিমা তার ক্ষুদ্র স্বার্থের জন্য বাধা দিবেন, মায়ার সংসারে বদ্ধ করে রাখবেন? এই মহান ব্রতেতে তিনি আর বাধা দিলেন না। তাই তিনি বিনা দ্বিধাতে এবার বলেই ফেললেন, ওরে নিমাই, আমি জেনেছি তুই কে। তাই আজ আমি তোকে অনুমতি দিলাম, তুমি জীবের কল্যাণের জন্য স্বেচ্ছায় সন্ন্যাস গ্রহণ করো। একথা বলে সচিমা জ্ঞান হারিয়ে ভূমিতে লুণ্ঠিত হয়ে পড়ে গেলেন। নিমাই মায়ের কান্নায় আকুলিত হয়ে মাকে জড়িয়ে ধরলেন আর গম্ভীর কণ্ঠে বললেন, মা, আমি তোমার কোনো কাজে লাগলাম না। তোমার বধূ ঘরে রইল, সে জ্বলন্ত অগ্নিস্বরূপা। তাকে যত্ন করে কৃষ্ণ নাম শিখাইবে, এই আমার শেষ ভিক্ষা মা। সচিমা বিষ্ণুপ্রিয়ার নাম শুনে আবার কাঁদতে লাগলেন। নিমাই জননীকে ধীরে ধীরে বললেন, উঠো মা, অমন করে কেঁদো না। আমি আর কিছুদিন সংসারে থাকব, তবে যাবার আগে আরো একবার আমি তোমাকে অনুমতি নিয়ে তোমাকে বলে যাব। এদিকে অগ্রহায়ণ মাস থেকে বিষ্ণুপ্রিয়া ছিলেন পিত্রালয়ে। তাহার কানেও গিয়ে পৌঁছেছে সেই সংবাদ। তাই ব্যাকুল হৃদয়ে ছুটি আসলেন তিনি পিতৃগৃহেতে। বিষ্ণুপ্রিয়ার আহার হরিণীর মতন প্রতিগৃহে এসে উপস্থিত হয়েছেন। চুপি চুপি ঢুকেছেন স্বামীর শয়ন কক্ষে। দেখলেন ঘুমিয়ে পড়েছেন গৌরসুন্দর। তাই প্রভুর পায়ের কাছে খাটের উপরে বসলেন। প্রভুর ঘুমন্ত মুখপানে চেয়ে তাকিয়ে তাকিয়ে কাঁদছেন। মহাপ্রভুর শয্যায় শুয়ে থাকতে পারছেন না। তিনি উঠে বসলেন, প্রিয়াকে কোলে তুলে নিয়ে বলে, আরে তুমি কখন তোমার বাপের বাড়ি থেকে আসলে, তুমি কাঁদছো কেন? একথা বলে প্রিয়াকে টেনে নিয়ে উরুতে বসালেন আর বলে, নেকি তুমি কাঁদছো প্রিয়? চোখে জল মোছো। এতদিন পরে তুমি বাপের বাড়ি থেকে আসলে, তা কাঁদছো কেন? আমি যে তোমার হাসি মাখা মুখ দেখবার জন্য কতদিন ধরে ব্যাকুল হয়ে বসে আছি। কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? আউষ্ট বিপুল কণ্ঠে বিষ্ণু